এটা হলো রেডরোড পে ফিজিক্যাল কার্ড। ইয়েস, থাম্বনেইলে যেমনটা দেখেছেন যে পাসপোর্ট ছাড়াই আপনারা এই কার্ডটা পারচেজ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড নিতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু ব্রিং ইউর ওন পাসপোর্ট। সো অনেকের কাছেই কিন্তু এই পাসপোর্টটা থাকে না, দ্যাটস ওয়াই কিন্তু তারা ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারে না। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ঘরে বসেই এই ইন্টারন্যাশনাল ফিজিক্যাল কার্ডটি অর্ডার করতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম, আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা। শুরুতেই বলে রাখি যে কেন কার্ডটি আপনি ইউজ করবেন। ওয়েল, প্রথমত হচ্ছে আপনি এই কার্ডটি পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে পেয়ে যাবেন। সেকেন্ড, আপনি ঘরে বসেই এই কার্ডটি অর্ডার করতে পারতেছেন। ইয়েস, রেডরোড পে মেইনলি হচ্ছে হংকং বেসড একটা কোম্পানি। সো মাত্র $100 দিয়ে এই কার্ডটি অর্ডার করলেই উইদিন 2 উইকস থেকে 1 মান্থের মধ্যেই আপনি এই কার্ডটি আপনার হাতে পেয়ে যাবেন। বাট আমাদের অডিয়েন্সদের জন্য আছে স্পেশাল ডিসকাউন্ট। কার্ডটি বাই করার আগে এসিএস এর ওনার আরিফ ভাইকে মেসেজ দিয়ে আপনারা হচ্ছে কুপন কোডটা নিয়ে নেবেন। সেক্ষেত্রে কুপন কোড অ্যাপ্লাই করলে আপনারা এখানে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কার্ডটিতে ডেইলি লিমিট নাই বললেই চলে, বিকজ ডেইলি উইথড্রয়াল লিমিট $10,000 অ্যান্ড ডেইলি ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে $10 লাখ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডলার ইনডোর্সের জন্য আপনাকে কোনো ব্যাংকে যেতে হবে না। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই যে কোনো ওয়ালেট থেকে আপনি ডলার লোড করতে পারবেন। সো লেটস সি কিভাবে এই কার্ডটি অর্ডার করতে হয়। সো মোস্ট ইম্পর্টেন্ট, যাদের এখন পর্যন্ত রেডরোড পে অ্যাকাউন্ট নেই, আই বাটনে আপনারা ভিডিও দেখতে পারতেছেন, তাছাড়া ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন এবং এরপরে কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা এখন প্রসেস করতে পারেন। সো এখান থেকে দেখেন এখানে কার্ড অপশন আছে, কার্ডের মধ্যে একটা ক্লিক করছি। সো আমার কিন্তু অলরেডি ভার্চুয়াল কার্ড বাই করা আছে, আপনারা চাইলে ভার্চুয়াল কার্ডও বাই করতে পারবেন, যেটার প্রাইস অনলি $5। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা আজকে ফিজিক্যাল কার্ড বাই করবো। সো এখান থেকে আমরা এই যে প্লাস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে ফিজিক্যাল কার্ডে একটা ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন কার্ডটার প্রাইস হচ্ছে $100 বাট আমরা এটা আজকে $80 দিয়ে কিনবো, যেহেতু প্রথমে বলেছি যে আপনাদের জন্য 20% ডিসকাউন্ট রয়েছে। সো এর জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই কার্ড এখানে একটা ক্লিক করতেছি। দেন এখান থেকে হচ্ছে আমাদের পেমেন্ট ইনফরমেশন দিতে হবে। ফার্স্ট অফ অল দেখেন আমাদের এখানে বিলিং অ্যাড্রেস দিতে হবে। যেহেতু আমি এখান থেকে ফিজিক্যাল কার্ড অলরেডি বাই করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমার এখানে বিলিং অ্যাড্রেসটা আগে থেকে বসানো রয়েছে। সো আপনার ক্ষেত্রে এখানে পেন আইকনে ক্লিক করে আপনি জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কার্ড হোল্ডার নেম, এখানে হচ্ছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করেছেন সেই এনআইডি কার্ড অনুযায়ী পুরো নামটা এখানে লিখে দিবেন। দেন কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। অ্যাড্রেস অপশনে গিয়ে আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা লেখা রয়েছে অবশ্যই সেই অ্যাড্রেসটা ইংলিশে টাইপ করবেন। মেক শিওর দ্যাট বাংলাতে টাইপ করলে কিন্তু তারা অ্যাড্রেসটা অ্যাকসেপ্ট করবে না। সো ইংলিশে টাইপ করবেন। দেন অ্যাড্রেস লাইন 2তে হচ্ছে আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের নাম আর হচ্ছে বাংলাদেশ লিখে দিবেন। দেন প্রভিডেন্সে ক্লিক করে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড দেন সিটিতেও সেম, আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেটা জাস্ট টাইপ করে লিখে দিবেন। আফটার দ্যাট পোস্টাল কোড অর জিপ কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে একটা পোস্টাল কোড পেয়ে যাবেন 4 ডিজিটের, সেই কোডটা জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে সেভে ক্লিক করলে আপনার ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের শিপিং অ্যাড্রেস সেট করতে হবে। শিপিং অ্যাড্রেস হচ্ছে আমাদের এই কার্ডটা আমরা কোন জেলা থেকে বা কোন স্থান থেকে হচ্ছে নিতে চাচ্ছি। অনেকে আছে যে অনেকের হোম ভিলেজ হচ্ছে এক জায়গায় কিন্তু কর্মব্যস্ততার কারণে অন্য জায়গায় থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের শিপিং অ্যাড্রেসটা অন্যরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে শিপিং অ্যাড্রেসে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে হচ্ছে ফার্স্ট নেমটা আপনারা বসিয়ে দিবেন, লাস্ট নেম সেম আইডি কার্ডে যেমন আছে তেমনই বসিয়ে দিবেন। ফোন নাম্বার দেন হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে আপনি যেই এরিয়া থেকে হচ্ছে এটা আপনি কার্ডটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন সেই এরিয়ার ফুল ডিটেলস দিয়ে দিবেন। যদি এমন হয়ে থাকে যে আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে আপনি সেই অ্যাড্রেসে হচ্ছে অ্যাকসেপ্ট করবেন, সেক্ষেত্রে আপনি সেম অ্যাড্রেসটা এখানে কপি করে বসিয়ে দিতে পারেন। সো সেম টু সেম অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, প্রভিডেন্স, সিটি, পোস্টাল কোড সবগুলো হচ্ছে বসানোর পর সেভে ক্লিক করবেন, তাহলে এই ইনফরমেশনগুলো আপনার এখানে সেভ হয়ে যাবে। আফটার দ্যাট এখান থেকে দেখেন আমাদের হচ্ছে টোটাল $100 দেখাচ্ছে, বাট ভুলেও আমরা এখান থেকে ক্লিক করব না। এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড নামের একটা অপশন রয়েছে, এখানে জাস্ট এটার উপর একটা ক্লিক করব, তারপরে দেখেন এখানে একটা কোড বসানোর অপশন চলে আসছে। সো এর জন্য আমরা চলে যাব হচ্ছে টেলিগ্রামে। সো ডেসক্রিপশনে হচ্ছে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আরিফ ভাইকে মেসেজ করলে ওনাকে যদি আপনারা বলেন যে আমি একটা ফিজিক্যালি তো ফিজিক্যাল কার্ড বাই করতে চাচ্ছি, আমাকে একটা প্রোমো কোড দেন। সো সেই প্রোমো কোডটা আপনি জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দিবেন, দেন এখানে পেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এখানে সাকসেসফুলি অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড অর্ডার করা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে কিন্তু আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসের পোস্ট অফিসে গিয়ে আপনার কার্ডটা কিন্তু জমা থাকবে।
তো এরপর আপনার ইমেলের মধ্যে একটা মেল চলে আসবে, আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারেও মেসেজ আসতে পারে। তাছাড়া আপনার রেডট পে অ্যাপ্লিকেশন এই যে অ্যাপসটা আছে এখানের মধ্যেই কিন্তু আপনার একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক এই যে হোম সেকশনে আসলে এই যে নোটিফিকেশন বার দেখতে পারতেছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি নোটিফিকেশনটা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আজকে এখান থেকে কার্ড অর্ডার করব না, অলরেডি আমার কিন্তু একটা কার্ড রয়েছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে অর্ডার করতেছি না। আপনারা কিন্তু এই সেম নিয়মেই কার্ডটি অর্ডার করতে পারবেন। এখন বিষয় হচ্ছে এই যে আপনার কার্ডটা রয়েছে এই কার্ডটার মেয়াদ কিন্তু 3 বছর, জুলাই মাস। তো সেক্ষেত্রে আপনার 2028 সালে জুলাই মাসে গিয়ে কিন্তু আপনার এই কার্ডটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে আপনার সেকেন্ড টাইম এটা আর বাই করতে হবে না, শুধুমাত্র যে শিপিং চার্জটা আছে শিপিং চার্জটা তাদেরকে দিয়ে দিলে আপনার কিন্তু কার্ডটা আবারও হচ্ছে রিনিউ করে দিবে তারা। এই কার্ডটি আপনারা কোথায় কোথায় ইউজ করতে পারবেন, আপনারা প্রতিটা জায়গায় আপনি ডুয়াল কারেন্সি কার্ড যেই জায়গায় ইউজ করতে পারতেন সেই সমস্ত জায়গায় কিন্তু এই কার্ডটিও আপনি ইউজ করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে বাংলাদেশের এটিএমে হচ্ছে লিমিট রয়েছে 25,000 টাকা, সর্বোচ্চ একটা ট্রানজ্যাকশনে হয়তো বা 20 থেকে 25,000 টাকা উইথড্র করা যায়। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে হচ্ছে আপনাদের টাকাগুলো উইথড্র করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে মাল্টিপল ট্রানজ্যাকশন করতে হবে। প্রতিটা দেশে কিন্তু এটিএম এর সিস্টেম এক এক রকম, সেক্ষেত্রে আপনার আলাদা আলাদাভাবে হচ্ছে ডিপোজিট বা উইথড্রয়াল সিস্টেমটা হচ্ছে কাজ করবে। ঠিক আছে, সো এই ছিল আজকে ভিডিও। যদি কার্ড সম্পর্কে কারো কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আবারও রিমাইন্ডার দিয়ে দিই। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।